নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি শিকাগো থেকে চলে এসেছি আমার ইন্ডিয়ানাপলিসের ট্রাভেল ব্লগের আরেকটা সম্পূর্ণ নতুন পর্ব নিয়ে। আর যেদিনকের ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করছি সেদিনকে ছিল 21শে মার্চ। সংসারের বিভিন্ন কর্মব্যস্ততার জন্য ভিডিওগুলো শেয়ার করতে আমার একটু দেরি হয়ে যায়। তো যাই হোক, বাচ্চাদের স্কুলে স্প্রিং ব্রেক পড়ার সাথে সাথে আমরা বেরিয়ে পড়েছিলাম 3 দিনে ইন্ডিয়ানাপলিস সফরে। শিকাগো থেকে ইন্ডিয়ানাপলিসের দূরত্ব 3.5 ঘন্টার হলেও আমাদের রাস্তায় এতটাই ট্রাফিকের মুখে পড়তে হয়েছিল যে আমাদের হোটেলে পৌঁছাতে বেশ অনেকটাই রাত্রি হয়ে গিয়েছিল, প্রায় 9টা বেজে গিয়েছিল। তাই আমরা হোটেল রুমে পৌঁছে ফ্রেশ হয়ে গিয়ে ডিনার খেয়েই শুয়ে পড়েছিলাম, কারণ পরের দিন আমাদের সাইড ট্যুরে বেরোনোর ছিল। তো পরের দিন সকালবেলায় কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, ওই ব্রেকফাস্ট খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম সাইড ট্যুরে। এখন আমরা যাব এই সামনেই একটা স্টেট পার্ক দেখতে। এই যে আমাদের 3টে ফ্যামিলি রেডি হয়ে বেরিয়ে পড়েছি একসাথে। তো রাতে যখন পৌঁছেছিলাম তখন আপনাদের হোটেলটা ভালো করে দেখাতে পারিনি, তো বেরোনোর পথে একটা হোটেলের বাইরে থেকে ভিডিও করে নিলাম হোটেলটা বাইরে দিয়ে কেমন দেখতে ছিল আপনাদের দেখানোর জন্য। এখানে প্রত্যেকটা হোটেলেই কিন্তু এরকম বাইরে বিশাল বড় পার্কিং লট থাকে। তো চলুন আমরা বেরিয়ে পড়েছি স্টেট পার্কের উদ্দেশ্যে। তো বেশি দূরে না, ওই হোটেল থেকে 5 থেকে 7 মিনিটের মতো দূরত্ব দেখাচ্ছে। খুবই তাড়াতাড়ি পৌঁছে যাব আমরা স্টেট পার্কে। চলুন, স্টেট পার্কের কাছাকাছি প্রায় আমরা পৌঁছে গেছি, আর মাত্র 1 মিনিটের মতো দেখাচ্ছে। ওই যে সামনে গাড়ির লাইন দেখতে পাচ্ছেন, সেটাই হচ্ছে পার্কের এন্ট্রি গেট। আর এই পার্কটির নাম হলো ইগল ক্রিক পার্ক। তো আমাদের কাছে একটা ন্যাশনাল পার্কের পাস ছিল, কিন্তু ঢোকার মুখে আমরা জানতে পারলাম যে ওই পাসটা কোনো কাজ হবে না, এখানে আমাদের আলাদা করে টিকিট কাটতে হবে। ওই $10 মতো পড়লো আমাদের এই পার্কের ভেতরে টিকিট কাটতে। আর এখানে এরকম স্টেট পার্কের ভেতরে বা কোনো গার্ডেনের ভেতরে যদি ঘুরতে যাওয়া হয়, তাহলে এন্ট্রি গেট থেকে এরকম একটা ম্যাপ দিয়ে দেয়, যাতে দেখে বোঝা যায় এই পুরো বিশাল বড় পার্কটার মধ্যে কোথায় কি আছে। এই ইগল ক্রিক পার্কটি প্রায় 3900 একর জমি নিয়ে তৈরি। আর আশেপাশের শহর থেকে বা স্টেট থেকে এখানে প্রচুর মানুষ আসে, মূলত এখানে বিভিন্ন রকমের পরিযায়ী পাখি দেখার জন্য। আর পাখি দেখার পাশাপাশি মানুষে মূলত এখানে আসে বোটিং, ফিশিং, সাইক্লিং, ট্রেকিং, হাইকিং এসব করার জন্য। আর সামনে যেহেতু গরমকাল, এইসব পার্কগুলোতে মানুষের ভিড় আস্তে আস্তে আরও বাড়তেই থাকবে। চলুন, আমরা পার্কের প্রায় ভেতরে ঢুকে গেছি। তবে এখানে বিশেষ সমস্যা হচ্ছে পার্কিং পাওয়া। অনেক খুঁজে খুঁজে আমরা কিছুতেই পার্কিং খুঁজে পাচ্ছিলাম না, তাই অনেকটাই পার্কের ভেতরে ঢুকে আর জঙ্গলের সাইডে একটা জায়গায় আমরা গাড়ি পার্ক করে রাখলাম। আসলে ওই জায়গাটিতে কোনো নো পার্কিংয়ের সাইন ছিল না, সেই জন্য গাড়িটা পার্ক করতে পেরেছিলাম। ওখানে যদি নো পার্কিংয়ের সাইন থাকতো তাহলে কিন্তু আমরা কখনোই গাড়িটাকে এভাবে রাখতে পারতাম না। চলুন, নেমে পড়েছি আমরা গাড়ি থেকে। এবার আমাদের ওই টিকিট কাটার সময় একটা সবাইকে ম্যাপ দিয়েছিল এই পার্কের, সেই ম্যাপ দেখে আমরা ঠিক করলাম সামনেই একটা বার্ড স্যাঞ্চুরি আছে, সেখানে আমরা বার্ড দেখতে যাব। তো হেঁটে হেঁটে 1 মিনিটের মতো সময় লাগবে, চলুন আপনাদের নিয়ে যাই। চলুন, পৌঁছে গেছি আমরা বার্ড স্যাঞ্চুরির কাছে। খুব একটা বিশাল বড় বার্ড স্যাঞ্চুরি না, ওই ছোট্ট একটু জায়গা নিয়ে এই জায়গাটি তৈরি, আর কিছু বিশেষ বিশেষ ধরনের পাখি এখানে রাখা হয়েছে। আর যেহেতু এই পার্কটির নাম ইগল ক্রিক পার্ক, তো এখানে ইগলই হচ্ছে মূল আকর্ষণের বিষয়। তাই এই খাঁচাগুলোর মধ্যে মূলত বিভিন্ন ধরনের ইগল ছিল, আর তার পাশাপাশি আউল আর ভালচার বার্ডও ছিল এই খাঁচাগুলোর মধ্যে। Hi CMD Eagle.
সামনের এই লেকটা দেখতে পাচ্ছেন, এই লেকে কিন্তু প্রচুর পরিমাণে পাখি আছে, কিন্তু দূর থেকে খালি চোখে দেখা খুবই অসম্ভব ব্যাপার। তাই জন্য এই লেকের ধারগুলোতে অনেক দূরবীন রাখা এই পাখিগুলোকে দেখার জন্য। এই বার্ড স্যাঞ্চুরিটার সংলগ্ন আর একটা মিউজিয়ামও আছে, যেখানে বিভিন্ন ধরনের বার্ডের সম্বন্ধে বিভিন্ন ইনফরমেশন এখানে দেওয়া। পাশাপাশি এখানে যে ধরনের পরিযায়ী পাখিরা আসে সেগুলোকে নিয়ে একটা ছোট্ট মিউজিয়ামের মতো করা। খুবই সুন্দর দেখতে এই মিউজিয়ামটা। সাথে আছে বাচ্চাদের সময় কাটানোর জন্য একটা খুবই সুন্দর রুম। এবারে যে রুমটিতে চলে এসেছি সেটি ছিল বাচ্চাদের জন্য একদমই পারফেক্ট। বাচ্চাদের সময় কাটানোর জন্য এখানে প্রচুর ইকুইপমেন্ট ছিল, ড্রয়িং করার জন্য শিট রাখা ছিল, কালার রাখা ছিল, আর প্রত্যেকটা বাচ্চা ড্রয়িং করার পরে তাদের ড্রয়িংগুলো এই দেয়ালের মধ্যে লাগিয়ে রেখে দিয়ে যাচ্ছিল। আর এর পাশাপাশি এই জায়গাটিতে প্রচুর পরিমাণে বই রাখা ছিল। ড্রয়িং করার পাশাপাশি কেউ যদি এই বইগুলো পড়ে সময় কাটাতে চায় সেটাও করতে পারে। কালার করতে বসলো এখন মামা, তো ভালোভাবে কালার করো। এই যে এই দেয়ালটার মধ্যে যে বাচ্চারা এখানে বসে কালার করেছিল সেই তাদের ছবিগুলো এখানে লাগিয়ে দিয়ে গেছে। আর এই উইন্ডোগুলোর মাধ্যমে পাখি দেখার জন্য কিছু বাইনোকুলারও এই বাকেটগুলোর মধ্যে রাখা ছিল। টাকা মামা, সে হাই হাই। কোথায় এসছো মামা তুমি? আমি বার্ড ল্যান্ড এসেছি। এটা স্টেট পার্কে এসছো বার্ড দেখতে, তাই তো? চলুন, আমরা বার্ড স্যাঞ্চুরি থেকে বেরিয়ে এসেছি। এবার আমরা পার্কের আরেকটি দিকে যাব, যেখান থেকে এই যে লেকটি দেখতে পেলেন সেটি খুব কাছের থেকে আমরা দেখতে পারবো। চলুন, চলে এসেছি আমরা আরেকটি দিকে পার্কের। এখানে যে আপনারা বার্ড সেঞ্চুরি থেকে দূরে লেকটি দেখতে পাচ্ছিলেন সেই লেকটি কাছ থেকে আমরা ভালো করে দেখতে পারবো। ভিডিওর প্রথমে আপনাদের বলেছিলাম যে এখানে আর 1 মাস বাদে যেহেতু গরম পড়বে, এখানে মানুষরা কিন্তু এরকম বিভিন্ন স্টেট পার্কে বেরিয়ে পড়বে। কেউ কেউ ফিশিং করতে বেরোয়, কেউ রেসিং করতে বেরোয়, সাইকেল রেসিং, আর কেউ কেউ আবার এখানে বোটিং করে, আবার নাইট ক্যাম্পিংও করে। এখানে অনেক মানুষের কাছে তাদের নিজস্ব ক্যাম্পার ভ্যান থাকে, আর এই সামার ভ্যাকেশন পড়ার সাথে সাথে তারা তাদের ক্যাম্পার ভ্যান নিয়ে বেরিয়ে পড়ে পুরো ফ্যামিলি নিয়ে এরকম ন্যাশনাল পার্কে বিভিন্ন পাহাড়ে পর্বতে ক্যাম্প করে নাইট স্টে করে দিন কাটায়। দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর মানুষ এসছে ফিশিং করার জন্য। আবার একজন একটা ফিশও ধরেছিল, ওনাকে জিজ্ঞাসা করাতে উনি নাম বললেন এই ফিশটা হচ্ছে ক্যাটফিশ, এখানে একটা লোকাল ফিশ এটা। দেখছেন কি বিশাল বড় এই লেকটা, আর তেমনই দেখতে সুন্দর। আর সবচেয়ে বড় কথা হলো যখন আমরা এখানে গেছিলাম ওয়েদার এতটাই ভালো ছিল যে আমাদের এই লেকের ধারে দাঁড়িয়ে থাকতে এতটুকুও অসুবিধা হয়নি। এই যে দেখুন সব বোটিং করতে বেরিয়ে গেছে নিজস্ব বোট নিয়ে। এখন আমরা এসেছি এই লেকটির সংলগ্ন একটি পার্কের মধ্যে।
এখানে আসার উদ্দেশ্য ছিল আমাদের কিছুক্ষণ বসে একটু গল্পগুজব করে নিলাম। অনেকক্ষণ হাঁটতে হাঁটতে আমরা হাঁপিয়েও গেছি আর অনেকটাই বেলা হয়েছে জানেন। সেই সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়েছি, তারপরে আর এখনো পর্যন্ত কিছু খেয়ে ওঠা হয়নি। তো আমরা এখানে বসে ঠিক করে নিলাম আমরা কোথায় লাঞ্চ করতে যাব। তো ফাইনালি আমরা সবাই আলোচনা করে ঠিক করলাম সামনেই একটা পাগোডা চাইনিজ রেস্টুরেন্ট আছে, বাফেট রেস্টুরেন্ট, সেখানে আমরা সবাই এখন লাঞ্চ করতে যাব। আর আমেরিকাতে আরেকটা সুবিধা হলো এই যে স্টেট পার্কগুলোতে আপনারা সারাদিনের টিকিট কেটে ঢুকেছেন, আপনি যদি কোনো কারণবশত ওই স্টেট পার্ক থেকে বেরিয়েও যান, আপনি চাইলেই কিন্তু ওই সেম টিকিট দিয়ে আবার ওই স্টেট পার্কগুলোতে রিএন্ট্রি করতে পারেন। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট পার্টি আমি খুব শীঘ্রই নিয়ে আসব, যেখানে আপনাদের দেখাবো ইন্ডিয়ানাপলিসে আমরা কোথায় লাঞ্চ করতে গেছিলাম আর বাকি একদিন কোথায় কোথায় ঘুরলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। তো ততক্ষণে সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। সকলকে বাই।